যে আহ্বান শুরু হয়েছিল সেটি কিন্তু 10টা নাগাদ শেষ হয়েছে। এই মুহূর্তে কিন্তু বিভিন্ন বিভক্ত হয়ে বিভিন্ন খিত্তা তাদের মেম্বারের বয়ান, মূল মঞ্চের বয়ান, এই সমস্ত বয়ান চলছে। তো আপনি জানেন যে আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শুরাই নিজামের যে 2 পর্বের ইজতেমা সেটি শেষ হবে। তো আমাদের সাথে শুরাই নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান রয়েছে। আমরা তার কাছে জানবো আসলে কখন কোন টাইমে আসলে ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হতে পারে, সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করবেন। ধন্যবাদ রফিক। যেমনটি আপনি বলছিলেন, আমাদের হযরত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নিজামের অধীনে আমাদের টঙ্গী 58তম বিশ্ব ইজতেমার আজ দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন এবং এরই মধ্যে আমাদের প্রায় 22টি জেলা সহ ঢাকার বাকি একাংশ এখানে অংশগ্রহণ করেছে। এই অংশ দিয়েই আমাদের টঙ্গী 160 একর যে ময়দান বা টঙ্গীর মাঠ আমরা বলি, ময়দান কিন্তু এখন কানায় কানায় ভর্তি এবং ময়দানের বাইরেও আমাদের সাথীরা বাধ্য হয়ে অবস্থান করছে। আলহামদুলিল্লাহ আমাদের আজকে সারাদিন, অর্থাৎ আজকে আমাদের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনের আমল সারাদিনই ইনশাল্লাহ চলবে। এখন সকাল 10টায় আমাদের বিভিন্ন অর্থাৎ বিশেষ কিছু প্রোগ্রাম হবে, ইউনিভার্সিটি স্কুলের টিচার এবং ছাত্রদের আলাদা আলাদা প্রোগ্রাম হবে। জোহরের পরে আমাদের মাওলানা ইসমাইল গোদরা সাহেব বয়ান করবেন। আসরের পরে আমাদের ভারতের মাওলানা জুহাইরুল হাসান সাহেব উনি বয়ান। কালকে মোনাজাত কখন হতে পারে আর কে মোনাজাত পরিচালনা করবে? আগামীকালকে বেলা আনুমানিক 12টা থেকে 12:30টার ভিতরে ইনশাআল্লাহ দোয়া হবে। আমাদের যেটা আখিরি মোনাজাত বলেন, আখিরি মোনাজাত পরিচালনা করবেন আমাদের বাংলাদেশের মাওলানা জুবাইর সাহেব দামাত বরকতুহুম। শুনছিলেন হাবিবুল্লাহ সাহেব বললেন যেটি কালকে দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে কিন্তু আখেরি মোনাজাত হবে এবং সেই আখেরি মোনাজাত অংশগ্রহণ করার জন্য গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা ইতিমধ্যে আসতে শুরু করেছে। এই ছিল ইজতেমা ময়দান থেকে সর্বশেষ খবর। রফিক, আপনাকে ধন্যবাদ। টঙ্গী ইজতেমা ময়দান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রফিকুল ইসলাম খান।